আসসালামু আলাইকুম সবাইকে। রান্না করছি অনেক দিন ধরে ফ্রিজে জমে থাকা মাছের ঝুড়ি। আমাদের সবারই কিন্তু কম বেশি ফ্রিজে কিছু না কিছু মাছ অনেক দিন যাবৎ জমে থাকে, আর সে মাছ কিভাবে খাবো তা বুঝতেই পারি না। আর সে মাছ দিয়ে যে কোনো তরকারি কিংবা ভুনা খেলেও ভালো লাগে না, কিন্তু এভাবে মাছের ঝুড়ি রান্না করে খেলে আপনারা বুঝতেই পারবেন না যে ফ্রিজের মাছ না একদম তাজা মাছ। তো এখানে আমি ফ্রিজে জমে থাকা কিছু রুই মাছের পিস নিয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে অল্প পরিমাণ পানি দিয়ে তার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে পানিটি ফুটিয়ে নিয়েছি। তারপর এই রুই মাছের পিসগুলোকে দিয়ে দিয়েছি। এক পিঠ কিছুক্ষণ জাল করে তারপর উল্টিয়ে দেব অপর পিঠ হওয়ার জন্য। এভাবে করে আমি দু পিঠ মাছই খুব ভালো করে রান্না করে নেব। চাইলে কিন্তু লবণ হলুদ মাখিয়ে আপনারা একটু তেল দিয়ে ভেজেও নিতে পারেন। তো মাছগুলো এভাবে পোড়া পোড়া করে পানি শুকিয়ে নিয়ে তুলে নেব। তুলে নেওয়ার পর এই সবগুলো মাছের একটু ঠান্ডা হলে কাটা ছাড়িয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন মাছগুলো কাটা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার এই মাছগুলোকে আমি রান্না করে নেব। তো প্রথমে একটি কড়াই দিয়ে নিচ্ছি সামান্য একটু সরিষার তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি এবং বেশ কিছু কাঁচামরিচ ফালি। এই রান্নায় কিন্তু কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে। তো পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে আসলে ওই পর্যায়ে দিয়ে দিব 2 চা চামচের মতো রসুন বাটা। রসুনটি একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তারপর দিয়ে নিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। আমি যে চামচ দিয়ে মাপছি তা কিন্তু 1/2 চা চামচের। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সবগুলো মশলাকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হলে যে মাছগুলো আমি সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছিলাম সেই মাছগুলোকে দিয়ে দেব। তারপর মশলাগুলোর সাথে একটু ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে আবারও ভাজতে থাকবো। ভাজতে ভাজতে একটা সময় দেখতে পাবেন যে মাছের এই ঝুড়িগুলো আর কড়াইতে লেগে যাচ্ছে না। ওই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি। এখানে বেশ অনেকটা পরিমাণ ধনিয়া পাতা কুচি আমি দিয়ে নিয়েছি। তারপর আবারও একটু নাড়তে থাকবো। এবার দিয়ে দেব সবচেয়ে ইম্পর্টেন্ট এবং মজাদার জিনিস, লেবু পাতা কুচি। এই লেবু পাতা কুচি দেওয়ার ফলে যা সুন্দর একটি ঘ্রাণ এসেছে তা খেলেই বুঝতে পারবেন। তো হয়ে গেল অনেক দিন ধরে ফ্রিজে থাকা মাছের ঝুড়ি। খেলে বুঝতেই পাবেন না যে এটা অনেক দিন যাবৎ ফ্রিজে ছিল। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।